গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সাথে এখন যেদিনের ভিডিও আমি শেয়ার করব, এই দিনটা ছিল একটা উইকেন্ড, আর যে উইকেন্ডটা ছিল কিন্তু ভীষণ স্পেশাল। তো তার জন্য একদম শুক্রবার রাত থেকে কিন্তু আমি একটু একটু করে তোড়জোড় করছিলাম। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, এখানে নিয়ে নিয়েছিলাম মাটন, আর সেটাই কিন্তু এখন জোর কদমে ম্যারিনেট করছি। আর তার আগে ওই যে দেখলে না আমার হাতে একটা মিল্ক, ওটা ছিল ইভাপোরেটেড মিল্ক। আর এই যে এখন আমি যে পাত্রে মিষ্টি দই বানাই, তো সেই পাত্রে কিন্তু আমি বসিয়ে দিলাম আর কি মিষ্টি দইটা। এই জিনিসটা আজকে আমি নতুনভাবে এক্সপেরিমেন্ট করব। তো এটা দেখে কি মনে হচ্ছে? টমেটো, খেজুর, আর এটা হচ্ছে আমসত্ত্ব ঠিক না, বাট এটা ওই ড্রাইড ম্যাঙ্গো, যেটা এই যে স্যান্সবারিজে পাওয়া যায়। খুব ভালো খেতে, ভীষণ মিষ্টি, খুব সুন্দর, আমসত্ত্বের ছোট ভাই বলা যেতে পারে। তো আজকে আমি বানাবো হচ্ছে খেজুর, আমসত্ত্ব আর টমেটোর চাটনি। মোটামুটি এখানে 4.5 মতন টমেটো আমি নিয়েছি, ঠিক আছে? তো এবার দেখা যাক, এটা আমি আজকে প্রথমবার বানাবো। হ্যাঁ, তো কিরকম কি হয় তো সেটাই এখন দেখার পালা। ঠিক যেমনটা বললাম, আমি কিন্তু একা একা সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম খেজুর, কাজু বাদাম, কিশমিশ, সমস্ত কিছু। আর এই চাটনিটা কিন্তু সত্যি আমি প্রথমবারই বানাচ্ছি। আর এই দেখো, ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম একটুখানি পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। সাধারণত আমি খুব একটা কৌতূহল নই এই চাটনির ব্যাপারে, তবে আজকে মনে হলো না যে একটু কিছু অন্যরকম এক্সপেরিমেন্ট করি, আমার স্পেশাল মানুষরা আসছে বলে কথা। তো এরপরে কিন্তু চাটনি হয়ে গিয়েছে এবং আমি সুন্দর করে বাটি বেড়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা চিকেনের ব্রেস্ট, আর তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনিয়া পাতা, তার সাথে ছিল হচ্ছে আদা আর রসুন। তো এখন যেটা করবো, এই যে চিকেনের ব্রেস্ট পিস, এগুলোকে কিন্তু একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে আমি একটুখানি বয়েলড করে নেব। আর দেখো, বয়েলড করার পরে এরকম শ্রেডেড চিকেন যেরকম হয় ঠিক সেরকম ভাবে ছিঁড়ে নিয়েছি। আর তার সাথে মোটামুটি 2খানা মতন মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তার কারণ এখন আমি ভেবেছি একটু চপ বানাবো, আর সেটা হচ্ছে চিকেন চপ। আর তারই কিন্তু চলছে এখন তোড়জোড়। তো এরপরে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই চিকেন, আলু, যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে কিন্তু আমি এখানে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, আমি যেহেতু একা একা টুকটুক করে করছিলাম, তাই দেখলাম অরিজিতা চলে এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। আর সত্যি ও যখনই এরকম কিছু আমি বাড়িতে বানাই, ও সব সময় কিন্তু এগিয়ে আসে। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সময় ঠিক 6:35, আর একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণটা তো একটু স্পেশাল, যেটার জন্য কাল রাত থেকে একটু একটু করে আমি রেডি হচ্ছিলাম। আর আজ হচ্ছে সেই স্পেশাল দিন, আমার বাড়িতে আমার ভীষণ ভীষণ কাছের মানুষেরা আসবে। তার জন্য আমি এতটা এক্সাইটেড, তাই আরও একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছে। আর বাইরে দেখো ঘুটঘুটে অন্ধকার। তো চলো এরপরে কি করছি সেটা দেখাচ্ছি। তো এই যে আজ কিন্তু সেই বিশেষ দিন, আর সকালে একদম আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যেটা তো প্রথমেই বললাম। আর উঠে এখন চলে এসেছি, একটা ছোট্ট পাত্র করে নিয়ে নিয়েছি একটু দুধ, আর এখন এটাকে দিয়ে দেবো কিন্তু মাইক্রো ওভেনে, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে ওই যে হাতে যেটা দেখলে না, আর কি, এই যে দুধটা তো আমি গরম করে নিলাম। আর এই যে যেটা স্যাফরন ছিল, তো একটুখানি কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি স্যাফরন বা জাফরান। আর এটা গরম দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আস্তে আস্তে একটা ভীষণ সুন্দর একটা ইয়েলিশ কালার আসবে, আর তার সাথে খুব সুন্দর একটা কিন্তু স্মেলও আসবে। এই দেখো, মোটামুটি একটু সময়ের পরেই কিন্তু কালার চলে এসেছে। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছিলাম আমি কিছুটা পরিমাণে মাছ। তো এখন আর কি, চলো প্রথমে আগে মাছে বরঞ্চ একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে ফেলি। তো এই যে মাছে নুন হলুদ মাখানোর পরে কিন্তু আমি খুব সুন্দরভাবে কড়া কড়া করে না, তবে একটু হালকা আছে কিন্তু ভেজে নেব। তার কারণ আজকে একটা মাছেরও আমি সুন্দর রেসিপি বানাবো, আর এই হচ্ছিল সেই সুন্দর রেসিপির স্পেশাল মশলা।
মোটামুটি এই পর্যায়ে কিন্তু আমার রান্না অনেকখানি হয়ে এসেছে। এই দেখো মাছ একদম ঝোলের মধ্যে টকবক করে ফুটছে, আর জাস্ট কিছুটা সময়েরই অপেক্ষা। আর তারপরে ওই মশলা দিয়ে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার দই কাতলা। আর তার সাথে এখন চলে এসেছি এই যে গতকাল রাত্রে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন একদম সুন্দরভাবে কিন্তু আগে মাটনটা আমি রান্না করে নেব। তো এখন কিন্তু মাটনটা বানানোর জন্য এই যে পাত্রে পেঁয়াজটাকে মোটামুটি একটু বাদামি করে ভেজে নেব, আর তারপরে কিন্তু দিয়ে দেব এই ম্যারিনেটেড মাটনটা। আর কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি কষিয়েছিলাম মাটনটা। আর এই যে যখন দেখছিলাম তেল বেরিয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছিলাম কুকারে সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, মাটনটা মোটামুটি ওদিকে হচ্ছে, তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম কিছুটা চিংড়ি মাছ, কারণ একটা চিংড়িরও আমি জিনিস বানাবো। আর তার সাথে এই দেখো মাটন একেবারে সুন্দর একদম লাল একদম টকটকে হয়ে উঠেছে কিন্তু। আর তারপরে এইদিকে আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গোটা গরম মশলা। সেগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নেব। আর জানো তো, এইটাও কিন্তু আমি প্রথমবারই বানাচ্ছিলাম। তো এটা ছিল আজকে স্পেশাল বলতে পারো, সেটা হচ্ছে জাফরান পোলাও। আর যেটা আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম। খুব ভয় লাগছিল যে যদি না চাল গলে যায় বা আমি আদৌ পারবো কিনা। স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর যারা আসার কথা তারা অলরেডি ফোন করে ফেলেছে, তারা চলে আসছে। আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা। খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পরে ওরা আসছে আজকে আমাদের বাড়িতে। খুব আনন্দ হচ্ছে। এই যে 11:15 বাজে, আমি বলেইছিলাম খুব তাড়াতাড়ি আসবে যেন অনেকক্ষণ সময় আমরা একসাথে কাটাতে পারি। আর ওরাও একদমই তাড়াতাড়ি বেশ একদম বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো খুবই আনন্দ হচ্ছে। আর এই হলো আমাদের স্পেশাল মানুষেরা অলরেডি কিন্তু চলে এসেছে। আর দেখো আমরা দুই বান্ধবী কিন্তু দুজনের এরকম দূর থেকে ভিডিও করছিলাম। আর এই যে ওরা একদম চলে এসেছে, আর এরাই ছিল কিন্তু আমাদের সেই স্পেশাল মানুষ যাদের জন্য আমি গতকাল রাত্রি থেকে কিন্তু টুকটুক করে জিনিসপত্র আয়োজন করছি। আর এই দেখো তারা তো এসেইছে, আর সাথে করে নিয়ে এসেছে কত কিছু। বেশ কিছুদিন আগে আমার বান্ধবী আর দাদা মানে তার হাজবেন্ড ওরা গিয়েছিল কলকাতাতে, দেশে গিয়েছিল, আর সেখান থেকে কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে একদম দেশীয় সব জিনিস। এই যে নিয়ে এসেছে আমের আচার, তারপরে এনেছে ঝাল আচার, তার সাথে ছিল বাড়িতে বানানো নাড়ু, আমসত্ত্ব, আর কেকটা যেটা দেখলে ওটা কিন্তু গতকাল রাত্রিবেলা আমার জন্য একদম সুন্দরভাবে নিজে হাতে বানিয়ে এনেছে। তো এখানে বলে রাখি আমার বান্ধবী কিন্তু ভীষণ সুন্দর কেক বানায়, যেটা স্বাদ কিন্তু না বলে দিলে কেউ ধরতে পারবে না যে দোকানের না নিজে হাতে বানানো। আর তার সাথে ওরা আসার পরে বেশ কিছুক্ষণ গল্প চললো। বাইরে যেহেতু প্রচন্ড ঠান্ডা আর হাওয়াও দিচ্ছে, তো আমি ভাবলাম চলো চপগুলো আগে বরঞ্চ ওদেরকে একটু ভেজে দিই, ওরা একটু গরম গরম খাক। আর এখানে কিন্তু একদম চপ খেতে খেতে আমাদের আড্ডা একেবারে জমে উঠেছে। আর আমরা তো চপ খাচ্ছিলাম, আর অরিজিৎ কিন্তু ওদিকে চপ ভাজছিল। এই সমস্ত ভাজাভুজিতে কিন্তু আমার মিস্টার একদম এক্সপার্ট। তারপরে আমি ওদেরকে বললাম নাও চলো, অনেকটা লেট হয়ে যাচ্ছে, এবারে বরঞ্চ তোমরা লাঞ্চে বসে পড়ো। কিছু করেছে, কাতলা মাছ করেছে, চিংড়ি মাছ করেছে, মাংস, চাটনি, তারপরে রাইস, এটা একটা খুব সুন্দর রাইস, জাফরানি পোলাও। আচ্ছা শুরু করো। খাওয়া হয়ে গেছে অলরেডি অনেকগুলো, তো এখন হ্যাঁ ঠিক আছে। তো লাঞ্চ করার পরে কিন্তু আমরা চারজনে মিলে বেশ হাসি মজার বিভিন্ন রকমের গল্প করছিলাম, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। আর হবেই তো, বেশ বেশ অনেকদিন পরে আমাদের দেখা হলো। আর দেখো বাইরের আকাশটা কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে ফেলছিলাম। আর তারপরে দেখলাম যখন ঘড়িতে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে লাঞ্চের পরে, তখন কিন্তু আমি ফ্রিজ থেকে বার করেছিলাম সেই মিষ্টি দই, যেটা আমি ওদের জন্য
গতকাল রাত্রেই কিন্তু একদম ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো দই ঠই খাওয়ার পরেও আমরা বেশ খানিকক্ষণ গল্প করলাম। আর তারপরে আমি অরিজিৎকে দিয়ে একদম সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম এই যে গরম গরম মোমো, কারণ আমি জানি আমার বান্ধবী দাদা ওরা মোমো খেতে, ইভেন ওরা কেন আমরা দুজনেও কিন্তু মোমো খেতে খুব ভালোবাসি। আর তারপরে এখানে চলছিল একদম গরম গরম চা, কারণ শীতের সন্ধ্যাবেলা চা ছাড়া তো একদম জমেই উঠবে না। আর এই পর্যায়ে ওরা তো দুজনে একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। আর আজকে ওরা আসার পর থেকে যে কোথায় থেকে এই যে এতগুলো ঘন্টা কেটে গেল সত্যিই বুঝতে পারিনি। বহু প্রতীক্ষিত একটা দিন হুট করে যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। তো এখন সবাই মিলে মানে আমি আর অরিজিৎ ওদের দুজনকে ছাড়তে যাচ্ছিলাম স্টেশনে। তার কারণ ওরা না না বলছিল, কিন্তু আমি বললাম না, যতটা সময় একসাথে কাটানো যায়। আর কি, এখন তো চলে এসেছি স্টেশনে, আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা। আর এই দেখো কথা বলতে বলতে তো ওদের ট্রেনও চলে এলো। আর কি, ওরা উঠে পড়বে এখন ট্রেনে, আর আমরা এখন দুজনে কর্তাগিন্নি ফিরে যাব আবার আমাদের বাড়িতে। তো এই যে বাড়িতে তো চলে এসেছি, তখন ঘড়ির কাটার সময় ছিল প্রায় ওই 8:30 কি 8:45 মতন হবে। তো আজকে সারাটা দিন এতটা ভালোভাবে কেটেছে যে কি বলবো। বহু দিন অপেক্ষা করে থাকার পরে এত সুন্দর একটা দিন, যেটা সত্যি একদম মনে থাকার মতন। হাসি, গল্প, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর কেটেছে। তো চলো এখন বরঞ্চ ওপরে যাই। আর তার সাথে তোমরা তো তখন দেখলে দেশ থেকে আমাদের জন্য কত কিছু খাবার এনেছে। না না, শুধু খাবার নয়, তার সাথে কিন্তু আবার এই যে বেশ সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। আমার জন্য ছিল ওই মিষ্টি রঙের শাড়িটা, আর অরিজিতের জন্য ছিল ওই সুন্দর টি শার্টটা, যেটা আমাদের খুব পছন্দ হয়েছে। ও একদম আমাদের দুজনের কথা মনে করে সুদূর কলকাতার থেকে আমাদের জন্যই উপহারগুলো নিয়ে এসেছে। তো শ্রয়ী, দীপেনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের গিফট আমাদের ভীষণ ভালো লেগেছে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনের জন্য টাটা।